ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তের খবর হলো, ভোট পরবর্তী হিংসার বলি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ও তার অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা ইন্দ্রনাথ রথ বুধবার রাতে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 11টা নাগাদ এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যম গ্রামে। জানা গিয়েছে, বাইকে করে এসে স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে গুলি করে দুষ্কৃতীরা। এই ঘটনার পরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রনাথ রথ এবং গাড়ির চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, চন্দ্রনাথের শরীরে অন্তত 3টি গুলি লেগেছে এবং গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েও তিনি প্রাণে বেঁচে গেছেন। সূত্রের খবর, আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ মধ্যম গ্রামের একটি ফ্ল্যাটে থাকতেন। চন্দ্রনাথ আগে ভারতীয় বায়ুসেনায় কাজ করতেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী হিসাবে কাজ শুরু করেন। সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হাই ভোল্টেজ নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের কাজে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, তবে সিসিটিভি ফুটেজ দেখে শীঘ্রই খুনিকে গ্রেফতার করা হবে। দেখুন, এটা রথিন ঘোষ বা কোন ঘোষের ব্যাটার না, এটা সরাসরি অভিষেক ব্যানার্জি ভিন্ডিকেটেড লোক। আরে ছোড় দো আপ ছোড়ো। অভিষেক ব্যানার্জি এই भाई मुंडी में रखेगा क्या? रिपोर्ट आयोग चलिए मत गिर जाएंगे। अरे रुकना दादा, पीछे कर ले, धीरे पकड़ के रख। मोबाइल नंबर सॉरी अरे नीचे पड़े जाबो थोड़ा सा टूट जाएगा मेरा फिर टूट जाएगा यार। आप साइड कर लो ना थोड़ा सा। अरे नहीं जा पा रहे ना यार, इधर से खेल रहा दादा। बस করেছেন खेलिए मत, गिर जाएंगे অতি দ্রুত अरे खेलिए मत, पीछे मत आप लोग। नीचे करो। अरे कौन है यार, पागल है क्या? দেখুন, এটা রথিন ঘোষ বা কোন ঘোষের ব্যাটার না, এটা সরাসরি অভিষেক ব্যানার্জি ভিন্ডিকেটেড লোক। আরে ছোড় দো আপ ছোড়ো। অভিষেক ব্যানার্জি এই ঘটনাটা করিয়েছে, নিশ্চিতভাবে প্রফেশনাল শুটারকে দিয়ে এটা খুন করানো হয়েছে। এগুলো ভয়ঙ্কর একটা পরিবেশ, যে পরিবেশ 15 বছর ধরে তৈরি হয়েছিল। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও সেই পরিবেশের নির্যাস আমাদের সমাজে যে বিষ তা ছড়িয়ে রেখে দিয়ে গেছে তৃণমূলের এই আবহাওয়া, এবং তারই ফলশ্রুতি ভাই চন্দ্রনাথ রথের এই মর্মান্তিক খুন পরিকল্পিতভাবে নজরদারি করে তারপর এই খুন করা হয়েছে। এবং সবথেকে দুর্ভাগ্যের কথা এটা যে পশ্চিমবঙ্গের মানুষ কেউই যে নিরাপদ ছিলেন না, কারণ চন্দ্রনাথ রথ কখনো কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি শুভেন্দুবাবুর বিধানসভা এবং সরকারি কাজের আপ্তসহায়ক ছিলেন, এর বাইরে কোনো কিছু নয়। যে মানুষ রাজনীতির মঞ্চে কোনোদিনই ওঠেন না, যে মানুষ কড়াভাবে কোনোদিন কোথাও কোনো কথা বলেননি, কাউকে কোনো কথাই কোনোদিন বলেননি, রাজনীতির মানুষই না, কেবলমাত্র শুভেন্দু অধিকারীর কাছের লোক বলে তাকে পরিকল্পিতভাবে এই খুন করা হলো। তার সঙ্গে কে বা কারা জড়িয়ে রয়েছে এই পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝতে পারছেন, জানেন, আলাদা করে বলবার কোনো কিছু নেই।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আমরা যা জানতে পারছি শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক তিনি খুন হয়েছেন, কিভাবে এই ঘটনা ঘটলো আমাদের বিস্তারিতভাবে জানাও। দেখুন, গতকাল রাতে তিনি যখন বাড়ি ঢুকছেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার শরীরে, মাথায় এবং বুকে 4টি গুলি লাগে। তার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। মোট 12 জন 4টি মোটরসাইকেলে করে তারা এসেছিল। এছাড়াও একটি 4 চাকার ছোট গাড়িতে করে কিন্তু আরো 4 জন ছিল। এই যে 4 চাকার গাড়িটি, সেটি কিন্তু দুষ্কৃতীরা ফেলে রেখে গেছে। তার যে নাম্বার বা প্লেট নিয়ে যে পুলিশের দাবি যে এই যে নাম্বার প্লেট আছে এটা ভুয়ো নাম্বার। গাড়িটির নাম্বার উত্তরবঙ্গের শিলিগুড়ি, কিন্তু গাড়িটি কোথাকার সেটা এখনো কিন্তু পরিষ্কার নয়। তবে তার চেসিস নাম্বার বা গাড়িতে যে উদ্ধারকৃত যে জিনিসপত্র সেগুলোর ফরেন্সিক টেস্ট করা হচ্ছে গাড়ির প্রকৃত মালিকের খোঁজ করবার জন্য। এছাড়া এলাকার যে সিসিটিভি ফুটেজ সেইগুলো কিন্তু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করছে। সেই সিসিটিভি ফুটেজ দেখে যারা এসেছিল তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই বলে রাখি যে সকাল 10টা নাগাদ চন্দ্রনাথ রথ মদন্ত নার্সিংহোম রয়েছে, সেখান থেকে বার করা হয় এবং বারাসাত পুলিশ মর্গে নিয়ে আসা হয় এবং সেখানেই তার কিছুক্ষণ পরেই ময়নাতদন্ত শুরু হবে। ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থক নেতৃত্ব বারাসাত পুলিশ মর্গে হাজির হয়েছে ময়নাতদন্ত যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোনো রকম কারচুপি যাতে না হয় সেটা দেখবার জন্য বা পরখ করবার জন্য। এই গুলি চালনার ঘটনা ইতিমধ্যে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু তাদের দায় অস্বীকার করেছে এবং এই খুনের ঘটনা সিবিআই তদন্তের দাবি করেছে। যদিও শুভেন্দু অধিকারী গতকাল গভীর রাতে সাংবাদিকদের জানান যে রাজ্য পুলিশের ডিজি স্বয়ং এসেছেন এবং এডিজি ল অ্যান্ড অর্ডার, তার সাথে আইজি ডিআইজি ছিলেন। সবাই যেটা তদন্ত করছে তার উপরে আপাতত তারা আস্থা রাখছেন। যদি দুষ্কৃতীদের 24 ঘন্টার মধ্যে ধরা না যায় বা শনাক্ত করা না যায় তখন তারা অন্য কথা ভাববে। যদিও আগামীকাল যে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, যে পরিষদীয় দলনেতা নির্বাচন এবং মুখ্যমন্ত্রী কে হবে বা ব্রিগেডের মাঠে সমাবেশ, সেখানে জমায়েত হবে এবং সেখানে শপথ গ্রহণ হবে। সেই বিষয়টি যেমন বিজেপি রাজ্য নেতৃত্ব গুরুত্বের সঙ্গে দেখছেন, তার সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক শুধু নয়। তুমি জানো, মালদায় একজন বিজেপি কর্মী সে গুলিবিদ্ধ, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। বসিরহাটে একজনকে গুলি করা হয়েছে। এই যে বিষয়গুলি রয়েছে, এর পাশে রয়েছে বরানগর, সেখানেও গোলাগুলি চলেছে, একজন গুলিবিদ্ধ আছে বিজেপি কর্মী। গতকাল রাতে অভয়ার মা যে বাড়িতে থাকেন বাবা মা, সেই বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি করা হয়েছে এবং সব ক্ষেত্রেই অভিযোগের তীর কিন্তু এই তৃণমূলের দিকে। অভিযোগ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে অভয়ার মার গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, এখনো পর্যন্ত ঘিরে রাখা আছে। এই যে আতঙ্কের পরিবেশ গোটা এলাকা জুড়ে, সাধারণ মানুষ যেটা দাবি করছে যে বিজেপি ক্ষমতায় আসলেও তাদের রক্ষা করার যে সেটা কিন্তু এখনো পুলিশ তাদেরকে প্রোটেকশন দিতে পারেনি। যার কারণেই এই গোলাগুলির কাণ্ড চলছে এবং কেন্দ্রীয় বাহিনী যেভাবে মোতায়েন সব জায়গায় করা দরকার, যে টহলদারির দরকার, সেটা কিন্তু নেই। তার জন্যই এই ঘটনা। একদমই সুকান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত জানাচ্ছিলেন যে একদম ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসায় বলি হলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা ইন্দ্রনাথ রথ। বুধবার রাতেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন তিনি বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 11টা নাগাদ উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামে
জানা গিয়েছে বাইকে করে এসে স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে গুলি করে দুষ্কৃতীরা এবং এই ঘটনার পরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রনাথ রথ এবং গাড়ির চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং জানা গিয়েছে চন্দ্রনাথের শরীরে অন্তত 3টি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গাড়ির চালক গুলিবিদ্ধ হলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তবে সূত্রের খবর, আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ মধ্যম গ্রামের একটি ফ্ল্যাটে থাকতেন এবং চন্দ্রনাথ আগে ভারতীয় বায়ুসেনায় কাজ করতেন। অবসর নেওয়ার পরে তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী হিসাবে কাজ করতেন, এমনটাই জানতে পারছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনাকে স্বাগত। ভোট পরবর্তী যে হিংসা, যার জন্য অনেকেই বিজেপিকে দায়ী করছিল, তবে এই অবস্থায় খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা ও বর্তমান অবস্থা নিয়ে কি বলবেন? হ্যাঁ শিল্পা, এটা একটা বড় ডিজাস্টার বলা যায়। মানে আইন শৃঙ্খলার যে গতকাল রাত 12টায় গত যে সরকার ছিল, তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে গতকালই রাজ্যপালের কাছে সমস্ত নতুন সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে এবং নির্বাচনে যারা যারা জয়ী হয়েছে সেই লিস্টও চলে গেছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে রাজ্যপাল পুরো বিষয়টাই দেখছেন, কিন্তু এখনো যেহেতু কি বলে নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে পুরো বিষয়টা, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এটা পুরোটাই কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে। এখন দুটো জিনিস, একটা হচ্ছে যে এই ভোটের পরে যে মানে ফলাফলের পরে যে ঘটনাগুলো ঘটেছে, অবাঞ্ছিত ঘটনা যেগুলো ঘটেছে, বিজেপির তরফ থেকে কিন্তু বারবার একটা বার্তা দেওয়া হয়েছে যে যারা কেউ কোনো রকম অশান্তিতে জড়াবেন না এবং শান্তি বজায় রাখুন, সংযত হন। তা আমরা দেখলাম যে ফল বেরোনোর পরপরই রাত থেকে 4 তারিখ রাত থেকে যারা হঠাৎ করে কিছু নব বিজেপি হয়ে গেল, অর্থাৎ তারা মাথায় ফেট্টি বেঁধে, গাড়িতে পতাকা লাগিয়ে, বাইকে, হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় যে ভাঙচুর শুরু করলো, পুলিশ কিন্তু এইখানটায় একটু, যেহেতু প্রশাসনিক এটা ছিল, থমকে গেছিল। তো যাই হোক, এখন বার্তা দেওয়া হয়েছে পুলিশকে ইমিডিয়েট যাতে এই মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় এবং তার জন্য ইতিমধ্যে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি বৈঠক করেছেন এবং সমস্ত ডিস্ট্রিক্টে যে সমস্ত এসপি তাদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে কেউ রং না দেখে যে যার ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো রং দেখে নয়। আর এইটা সত্যি ঘটনা যে যে ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা খোঁজ নিয়েছি বা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, মানে আমরা নিজেরা যে যে এলাকায় থাকি দেখেছি যে কিছু তৃণমূলের লোকজন হঠাৎ করে তারা রাতারাতি বিজেপি হয়ে গিয়ে তারা কিন্তু এসব কাণ্ডগুলো ঘটিয়েছে। কিন্তু তার থেকে অত্যন্ত দুঃখজনক যে ঘটনা ঘটলো, অর্থাৎ শপথ আগামী শনিবার, তার আগে যে ঘটনা ঘটলো, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, সে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে চন্দ্রনাথ রথ, তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন। তিনি তো রাজনৈতিক কোনো কর্মী নন, তিনি তো একজন আত্মসহায়ক হিসেবে তিনি কাজ করেন এবং তিনি একজন প্রাক্তন সেনাবাহিনীতে ছিলেন। হ্যাঁ, তো এই যখন এয়ারফোর্সে তিনি চাকরি করতেন, তো সেখান থেকে তিনি অবসর নিয়ে এখানে তিনি কাজ করছিলেন, শুভেন্দু অধিকারীর বিভিন্ন এগুলো দেখাশোনা করতেন। তো তাকে কেন হত্যা করা হলো, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করে কি প্রমাণ করতে চাইলো, এটা কিন্তু প্রশাসন দেখছে। যদিও এখনো কিছু তদন্তের স্বার্থে কেউ কিছুই জানাচ্ছে না, তবে এটা ঘটনা যে শুভেন্দু অধিকারীর প্রতি প্রতিশোধ স্পৃহা নিতেই এটা করা হয়েছে, এটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এটা বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে এই চন্দ্রনাথকে খুন করে
গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এবং পরিকল্পিত এই খুন কেন হলো সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে। আশা করছি খুব দ্রুত এই পরিস্থিতি যে হয়েছে তার তদন্ত করে যারা দোষী তাদের নিশ্চয়ই পুলিশ ধরবে। সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে কিন্তু পুলিশ প্রশাসন একদম কে পরিষ্কার ভাবেই বলে দেওয়া হয়েছে যে কোনো রং দেখা চলবে না। এবং কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ তিনি পরিষ্কার বলে দিয়েছেন আজকে বিকালের মধ্যে যদি আমাদের দলের কোনো কেউ জড়িত থাকে ভাঙচুর বা এই দখলে, পার্টি অফিস দখলে, আমি পরিষ্কার তাদের কিন্তু দল থেকে বহিষ্কার করব। পরিষ্কার নির্দেশ কিন্তু এটা শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন। আর এটা কিন্তু ঘটনা যে আমি গতকাল এই প্রসঙ্গে আসি, আমি গতকাল এক তৃণমূল নেতা যিনি পরিচিত মুখ রিজু দত্ত সম্ভবত, তিনি তৃণমূলের মুখপাত্র, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তিনি তৃণমূলের মুখপাত্র হয়ে তৃণমূলের হয়ে গলা ফাটান, কথা বলেন। তিনি কালকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন যে বিজেপি যেভাবে বিজেপি কর্মীরা বা বিজেপি নেতারা যেভাবে তাদেরকে আগলে রেখেছেন যাতে কোনো রকম অসুবিধে না হয়, তিনি যে এলাকায় থাকেন সেখানে তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করে বলেছেন এটা যদি আমি না বলি আমার পাপ হবে। যে এবং ওনার শ্বশুর শাশুড়ি থাকে সেই সোনারপুরে, সেখানেও তার বাড়িতে হয়তো কিছু দুষ্কৃতী গিয়ে আক্রমণ করেছিল, কিন্তু সাথে সাথে 15-20 মিনিটের মধ্যে বিজেপি নেতাদের ফোন করে তিনি পরিস্থিতি সামলে দিয়েছেন এবং পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এখন কিন্তু যা জানাচ্ছে বিভিন্ন জায়গাতেই কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে যা এখনো পর্যন্ত অস্ত্র আছে সে অস্ত্র উদ্ধার করা হোক, হ্যাঁ, এবং সেই সঙ্গে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেটাই দেখার চেষ্টা করা হচ্ছে। শিল্পা, একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি বিস্তারিতভাবে জানাচ্ছিলেন যে এই ভোট পরবর্তী, অর্থাৎ যে ভোট পরবর্তী হিংসার যে ছবি বাংলায় দেখা যাচ্ছে, সেই ছবি কিন্তু এতদিন সেই ছবি দেখে মানুষ কিন্তু দায়ী করছিল বিজেপিকে। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ গতকাল রাত 11টার সময় আমরা যে ঘটনা জানতে পারছি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তিনি খুন হয়েছেন এবং এই ঘটনায় কিন্তু একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়। তাকে গুলি করা হয়েছে এবং তিনি গাড়ি করে যাচ্ছিলেন, দুজন দুষ্কৃতী এসে গাড়িতে গুলি করে তার ড্রাইভার এবং তাকে গুলি করে এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তার ড্রাইভার বেঁচে গেলেও চিকিৎসক কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। এই ভোট পরবর্তী যে হিংসা, এই হিংসার বলি বলেই কিন্তু বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে।